আমাদের ভিতরে অনেকেই আছে যারা কিনা চাচ্ছে যে ফেসবুকে কাজ-বাজ করার জন্য, কনটেন্ট ক্রিয়েশন করার জন্য। কিন্তু কনফিউশনে আছে যে আসলে ফেসবুক পেইজে কাজ করবে নাকি প্রোফাইলে কাজ করবে। আজকের ভিডিওতে একদমই ক্লিয়ার ভাবে বলবো যে পেজ ভালো হবে নাকি প্রোফাইল ভালো হবে। ভিডিওটা কিন্তু সবার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট, তাই না টেনে সম্পূর্ণই দেখার জন্য অনুরোধ থাকবে। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবো আপনারা দেখছেন এসএমই বাংলা টেক। চ্যানেলটি একদমই নতুন চ্যানেল, একদম পিচ্ছি। এই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। একদম যখন কিনা আপনি শুরু করবেন প্রথম অবস্থায়, তখন কিন্তু আপনার পেজের চেয়ে প্রোফাইলটা ভালো একটা সাপোর্ট দিবে। যেমন মনে করেন ফেসবুক পেজে কোনো প্রকার ফলোয়ার্স থাকবে না। ২-১ টা আপনার দেখা গেছে যে এদিক ওদিক থেকে আসতে পারে। কিন্তু ফেসবুক প্রোফাইলে দেখা গেছে আপনার যে যতগুলো ফ্রেন্ড আছে সেগুলো সব কিন্তু ফলোয়ার হয়ে যাবে যখন কিনা আপনার প্রফেশনাল মোডটা অন করবেন। অর্থাৎ ফেসবুক পেজের মতোই প্রফেশনাল ভাবে কাজ করবেন ফেসবুক প্রোফাইলে। কিন্তু আপনি যদি একদম লং টাইম প্রফেশনাল ভাবে কাজ করতে চান, তাহলে আমি বলবো যে আপনার জন্য ফেসবুক পেজই ভালো হবে। কারণ আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলা ফ্রেন্ড ছিল সেগুলো আপনার যখন ফলোয়ার্স হয়ে যাবে, আপনি যেই ক্যাটাগরির কনটেন্ট দিচ্ছেন সেই ক্যাটাগরির কনটেন্ট হয়তোবা তাদের ভালো নাও লাগতে পারে। এবং ফেসবুক পেজে আপনার যে ফলোয়ার্স গুলো থাকবে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখে তারা এই ভিডিও রিলেটিভ ভালো লাগছে বলে তারা কিন্তু ফলো দিয়ে রাখবে। তাই আপনার কিন্তু ফেসবুক প্রোফাইলেতে পেজটা আস্তে রিচ বাড়তে থাকবে। তাই আপনি যদি চান যে একদম প্রফেশনাল ভাবেই কাজ করবেন তাহলে পেজ দিয়ে কাজ করবেন। আর যদি মনে করেন না আমি টুকটাক কাজ করব, ভিডিও দেবো এই আরকি, তাহলে ফেসবুক প্রোফাইলই আপনার জন্য ঠিক আছে। ফেসবুক পেজে আপনি কিন্তু প্রফেশনাল ভাবে কাজ করলে অন্য লোকদের দ্বারা করাতে পারবেন ম্যানেজার রেখে। আপনার পেজের অ্যাডমিন থাকবেন এবং আরেকজন ম্যানেজার রাখবেন, সে আপনার পেজটা গুছিয়ে গাছিয়ে পরিচালনা করবে। এবং ফেসবুক প্রোফাইলে যদি কাজ করেন এর সম্পূর্ণ কাজ কিন্তু আপনাকেই করতে হবে, কারো দ্বারা করানো যাবে না। অর্থাৎ আপনি যদি কোনো কাজে বাজে থাকেন তখনও কিন্তু এর কাজটা আপনাকেই করতে হবে। কপিরাইট ক্লেম এটা কিন্তু একটা বড় ঝামেলা, বিশেষ করে যারা কিনা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা বেশি দেখা যায়। এখানে আপনার ফেসবুক পেজে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কিন্তু আপনি এটা খুব সহজেই সলভ করতে পারবেন। আর যদি আপনার পেজটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলটা সেটা থাকবে, সেটার আন্ডারে আপনি আরো একটি ফেসবুক পেজ খুলতে পারবেন। কিন্তু আপনি যখন কিনা প্রোফাইলে কাজ করবেন তখন আপনার কপিরাইট ক্লেম আসার সাথে কিন্তু যদি আপনার প্রোফাইলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সবই গেল। অর্থাৎ আপনার পার্সোনাল প্রোফাইলটাও কিন্তু চলে যাবে। আর যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে কিন্তু পেজটা চলে গেল, আপনি এই প্রোফাইলের আন্ডারে আরো একটি পেজ খুলতে পারবেন। পেজের আরেকটি সুবিধা হলো আপনি এই যে প্রোফাইলটা দিয়ে কিন্তু ৩-৪ টা পেজ আপনি তৈরি করতে পারবেন এবং ৩-৪ টা পেজই আপনি কনটেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন। যেটা প্রোফাইলে কাজ করলে কিন্তু শুধুমাত্র একটাই হয়। তবে এখানে আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন তাহলে যে ফেসবুকের মেটা বিজনেস যে অ্যাপটা আছে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, কারণ এটা কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজের জন্য তৈরি করা। অর্থাৎ আপনি যে এই পেজ পরিচালনার জন্য যে অ্যাপসটা, অফিসিয়াল অ্যাপস, সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকেই আইডিটি পরিচালনা করতে হবে। সর্বশেষ আমরা যদি ইনকামের কথা বলি যে আসলে কোনটায় ইনকাম বেশি হয়। দেখা গেছে যে আপনার যদি ফেসবুক প্রোফাইলে ভিউ বেশি আসে তাহলে প্রোফাইলে ইনকাম বেশি হবে। আর যদি পেজে ভিউ বেশি আসে এটা কিন্তু পেজে ইনকামটা বেশি হবে। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। তবে যেহেতু ফেসবুক পেজে রিচ বেশি হয় রেগুলার কনটেন্ট দিলে, সেহেতু কিন্তু পেজেই ইনকাম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো ইনকামের দিকটা দেখলেও কিন্তু অফিসিয়াল ভাবে পেজই বেশি থাকবে। এখন চলে আসি যে আপনার জন্য আসলে কোনটা দরকার। সর্বপ্রথমে আপনাকে যেহেতু অনেকটা খাটনি দেওয়া লাগবে। আপনি যদি প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন যে লং টাইম কাজ করব একদম প্রফেশন ভাবে, তাহলে পেজে কাজ করবেন। আর যদি ভাবেন না আমি কোনো কাজের পাশাপাশি মোটামুটি কনটেন্ট দিব, তাহলে ফেসবুক প্রোফাইলে কাজ করাই ভালো। তো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে দিবেন এবং যারা কিনা এখনো এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে